নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। বন্দনা মানতে মঙ্গলক। অমিতা বড়ুয়া প্রশ্নগুলো একবার পড়ে ফেলেন। আচ্ছা, বীথি সংগ্রহের অনুশীলনী। ১. বীথিচিত্ত ও ভবাঙ্গে পার্থক্য কি? পঞ্চদার বীথির খাস স্থান ও কৃত্য কি কি? বীথির সক্রিয় ও নিষ্ক্রিয় স্থান ও কৃত্য প্রদর্শন করো। ২. যবন বলিতে কি বুঝিয়েছ? যবন সম্বন্ধে যাহা যাহা জানো সব বলো। দ্বিহেতুক প্রতিসন্ধিকের অপন্ন যবন উৎপন্ন হয় না কেন? লোকোত্তর ও মহৎগত বীথির যবন সম্বন্ধে কি জানো? সবিস্তার বর্ণনা করো। ৩. পঞ্চদারিক ও মনোদারিক আলম্বনের শ্রেণীভাগ বর্ণনা করো। প্রত্যেক প্রকার আলম্বনের সহিত তৎসম্পর্কিত বীথি বুঝাইয়া বলো। ৪. আগন্তুক ভবাঙ্গ ও মূল ভবাঙ্গ সম্বন্ধে কি জানো? সমনুষ প্রতিসন্ধিকের দোমনুষ জবানাবসানে তদালম্বন উৎপত্তির সম্ভাবনা না থাকিলে চিত্ত সোজাসুজি মূল ভবাঙ্গে পতিত হইতে পারে কি? উত্তরের কারণ বলো। তারপর হচ্ছে ৫. উদ্গল ও ভূমিভেদে বীথিচিত্ত নির্ণয় করো। বীথিচিত্তের নিরোধ কি রূপে ও কখন হয়? বীথিচিত্ত চতুরার্য সত্যের কোন সত্যের অন্তর্গত? দীপেন তো আসে নাই না? উপাসক রনি বড়ুয়া, আপনি দীপেনের সঙ্গে সহযোগী করে ১ নাম্বার এবং ২ নাম্বার প্রশ্নটা বানাবেন। রনি বড়ুয়া। ১ নাম্বার এবং ২ নাম্বার এই দুইটা দীপেনের সঙ্গে সহযোগিতা করে উত্তর বানাবেন। বুঝছেন রনি বড়ুয়া? শুনতেছেন?
অমিতা বড়ুয়া আর শিল্পী বড়ুয়া, মানতে আপনারা দুজন মিলেও এটা ইয়া করবেন। অমিতা বড়ুয়া, শিল্পী বড়ুয়া 1 এবং 2। ক্রমান্বয়ে আমরা এভাবে একটা একটা দুইটা দুইটা করে করে এই প্রশ্ন উত্তরগুলোও দেখব, ঠিক আছে? আচ্ছা পঞ্চম পরিচ্ছেদ, ভীতিমুক্ত চিত্ত সংগ্রহ। ভীতিমুক্ত চিত্ত সংগ্রহ এখান থেকে পড়ে। হ্যাঁ, মানে ওই জিনিসটা একটু জানার ছিল, ওই যে ভীতি চিত্ত চতুরার্য সত্যের কোন সত্যের অন্তর্গত, ওইটা একটু আমি মানে ভাবছিলাম যে ওই জিনিসটি কি হতে পারে। চিত্ত দুঃখ সত্যের অন্তর্গত। এবং ওই চিত্ত ভবিষ্যৎ আবার পুনরায় দুঃখ উৎপন্ন হতে সহযোগিতা করে, ওই দৃষ্টিকোণ থেকে দুঃখের কারণ সত্যের অন্তর্গত। বর্তমান চিত্ত দুঃখ আর্য সত্য, এবং এই চিত্ত আবার যে ভাবিকালের জন্য জমা করতেছে, তাহলে ওই চিত্তের কারণে আবার পুনরায় আবার দুঃখ উৎপন্ন হবে। তো সেই দৃষ্টিকোণ থেকে কারণ সত্য। যদিও বা কারণ ওই চিত্ত উৎপত্তির কারণ কি ছিল, সে দৃষ্টিকোণ থেকে এই চিত্ত উৎপত্তি করার জন্য আমার তৃষ্ণা প্রয়োজন ছিল। তাহলে চিত্ত উৎপত্তি হয়েছে ওই তৃষ্ণার কারণে। আশা করি বুঝে গেছেন না? আরো বিস্তারিত বলতে হবে। ওই প্রথম দুটাই হবে মানতে না, দুঃখ কারণ দুঃখ সত্যের অন্তর্গত আর দুঃখের কারণ সত্য অন্তর্গত। কারণ সত্যের অন্তর্গত, এটা সরাসরি এখানে যেভাবে প্রশ্ন করা হয়েছে সেভাবে শুধু দুঃখাং আরিয়া সচ্চাং বলতে হবে এই প্রশ্নের উত্তর অনুযায়ী। এই চিত্ত উৎপত্তি হয়েছে কেন? তৃষ্ণার কারণে। চিত্ত কেন উৎপত্তি হয়? চিত্ত উৎপত্তি কেন হয়? অমিতা বড়ুয়া। তৃষ্ণা থেকে। তৃষ্ণার থেকে। অমিতা বড়ুয়া, চিত্ত উৎপত্তি কেন হয়? মানে তৃষ্ণার কারণে, আর চৈতসিকের কারণে তো চিত্ত উৎপন্ন হয়। তৃষ্ণার কারণে সব চিত্ত উৎপত্তি হয় না সরাসরি, কারণ অরহতের চিত্ত বা শ্রোতাপত্তি মার্গ থেকে অরহত ফলচিত্ত পর্যন্ত এগুলো কিন্তু চিত্ত, ঠিক আছে? তো ওই চিত্তগুলো তো তৃষ্ণার কারণে উৎপন্ন হয় নাই, এগুলো তৃষ্ণা নিরোধক চিত্ত, ঠিক আছে? সুতরাং আরো কথা আছে সেখানে। আপাতত আমাদের উপাসকের প্রশ্ন হচ্ছে যে চিত্ত কিন্তু দুঃখ আর্য সত্য।
আর যে চিত্তগুলো পুনরায় ফল দেওয়ার মতো বা জন্মান্তর সৃষ্টি করতে পারে এমন চিত্ত হইলে ওই চিত্তগুলো হওয়ার পেছনে তৃষ্ণা জড়িত। ওই তৃষ্ণাই হচ্ছে এই দুঃখের কারণ সত্য বা সমুদয় সত্য। দীপেন বাবু আসছেন। এখানে প্রশ্ন উত্তর অনুশীলনী প্রশ্ন উত্তর ছিল 1 এবং 2। আপনি বানাবেন রনির সঙ্গে সহযোগিতা করে। রনিকে ফোন করবেন। রনিকে এখন আমি ডাকছিলাম, কথা বলে না। আচ্ছা, বান্তে এখানে 4 নম্বরে বান্তে আরেকটা প্রশ্ন দিয়েছে এখানে, চিত্ত সোজাসুজি মূল ভবাঙ্গে পতিত হইতে পারে কি? এখানে একটা প্রশ্ন দিয়েছে। 4 নম্বরে হ্যাঁ বান্তে 4 নম্বরে ওই যে আগন্তুক ভবাঙ্গ ও মূল ভবাঙ্গ সম্বন্ধে কি জানো? অবশ্য মনুষ্য প্রতিসন্ধিকে দু মনুষ্য জবানাশবনে তদালম্বন উৎপত্তির সম্ভাবনা না থাকিলে, যদি না থাকে তাহলে চিত্ত সোজাসুজি মূল ভবাঙ্গে পতিত হইতে পারে কি? একটা প্রশ্ন। আগান্তুক ভবাঙ্গ ও মূল ভবাঙ্গ সম্বন্ধে কি জানো, এটা? হ্যাঁ হ্যাঁ বান্তে এটার ওই নিচে একটা প্রশ্ন, এর পরে প্রতিসন্ধিকের দমনুষ্য যবন অবসানে তদালম্বন উৎপত্তির সম্ভাবনা না থাকিলে চিত্ত সোজাসুজি মূল ভবাঙ্গে পতিত হইতে পারে কি? এটা হ্যাঁ বান্তে ওইটা ওই তদালম্বনে যখন জবান বসানে যখন দু মনুষ্য প্রতিসন্ধি যেতে পারবে না যায়, তাইলে এখানে তদালম্বন উৎপন্ন হয় না। তো এরপরে এখানে সোজাসুজি চিত্ত সোজাসুজি মূল ভবাঙ্গে পতিত হইতে পারে কি? তো এরপরে কি মূল ভবাঙ্গে আবার চলে যাবে না? বলেন, পারবে? যদি তদালম্বন উৎপন্ন ভাবতে পারবে না, পারবে না তো বানতে। সোজাসুজি ভবাঙ্গে যেতে পারবে না? না ওই তদালম্বন যদি উৎপন্ন না হয়, ওইখান থেকে আমরা যে চিত্রগুলো পরে আছি, তদালম্বন যদি উৎপন্ন না হয় তাহলে এখানে এটা আবার ভবাঙ্গে চলে যাবে, মূল ভবাঙ্গে। হ্যাঁ, তো এখানে প্রশ্ন করছে যে পারে কি? হ্যাঁ পারে কি? আপনি বলবেন যে কি পারে, কারণ ওখানে তো আর কোথাও দাঁড়িয়ে থাকার বা কোনো উপায় নেই। তদালম্বনে কি দাঁড়িয়ে থাকতে পারবে নাকি? না না বানটা তদালম্বনই তো উৎপন্ন হবে না, এখানে লিখছে তো। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এগুলো আমরা একটা একটা করে ক্রমান্বয়ে আলোচনা করব। 1 এবং 2 আপনারা আগে এই দুইটা ফোকাস দেন, দুইটা উত্তর বানান। হ্যাঁ, 1 এবং 2, বাকিগুলো আমরা একটা একটা করে প্রত্যেকটা আলোচনা করব পড়ার ফাঁকে ফাঁকে। এটা পড়া হয়েছে? পঞ্চম পরিচ্ছেদ এটা পড়া হয়নি তো, এটা নতুন করে পড়তে হবে। হ্যাঁ পড়েন। আচ্ছা ভীতিমুক্ত চিত্ত সংগ্রহ সূচনা গাথা প্রবর্তন উদীরিত ভীতি চিত্তাকারে এবে কহি যত সব সন্ধির ব্যাপারে। আগে এটা একটু
উদীরিত বিঠি চিত্ত আকারে এবে কহি যত সব সন্ধির ব্যাপারে। সন্ধি বলতে প্রতিসন্ধি। তারপরে প্রবর্তন হচ্ছে যে প্রতিসন্ধির পরের থেকে আবার চ্যুতি ছুটি পর্যন্ত পর্যন্ত। প্রবর্তন। এই পুরো প্রবর্তনের উদীরীতি। উদীরীতি মানে মানে পুরো উৎপন্ন হয় সেটা। পুরো সিস্টেমটা আর কি, প্রবর্তনকালের পুরো সিস্টেমটা, পুরো সময়টা বিধিচিত্ত আকারে, ওই এটা বিধিচিত্ত আকারে এবে কহি যত সব সন্ধির ব্যাপারে। প্রতিসন্ধি সম্পর্কে এখানে আলোচনা করা হবে, এরকম বলা হচ্ছে বোধহয়। হ্যাঁ, প্রবর্তন এবং প্রতিসন্ধি সহ, প্রবর্তন থেকে প্রতিসন্ধি পর্যন্ত যত রকমের ব্যাপার আছে সবগুলো নিয়ে আলোচনা করবে, এমন কিছু বলা হচ্ছে। দুই, মানে এখানে বিটিমুক্ত চিত্ত বলছে, বিটিমুক্ত চিত্ত। এই যে আমরা পর্বতে পুরোটা পড়ে দেখি, পড়ে দেখার পরে এটা পারে কিনা দেখবো। হ্যাঁ, আবার সুন্দর করে আচ্ছা পারতেছি কিনা এটা চেষ্টা করবো আবার। দুই, বিটিমুক্ত চিত্ত সংগ্রহের আলোচ্য বিষয় চতুর্বিধ। তাহাদের প্রত্যেকের আবার 4টি করে করিয়া উপশ্রেণী আছে। 1 চতুর্বিধ ভূমি, 2 চতুর্বিধ প্রতিসন্ধি, 3 চতুর্বিধ কর্ম, তারপর 4 হচ্ছে যে চতুর্বিধ মরণোৎপত্তি। আর চতুর্বিধ ভূমি হচ্ছে যে যেটা প্রথমে একটা, এখানে 4টা আছে: অপায় ভূমি, খামসুগতি ভূমি, রূপবচর ভূমি, আবার ঘ হচ্ছে যে অরূপবচর ভূমি। তাহলে চতুর্বিধ ভূমি বলতে এই 4টাকে অপায় ভূমি, কামসুগতি ভূমি, তারপরে রূপবচর, অরূপবচর। হ্যাঁ, তাইলে কামলোককে 2 ভাগে ভাগ করেছে আর কি, শুধু অপায় আর কামসুগতি ভেদে 2 ভাগ করা হয়েছে। কামসুগতি। তারপরে হচ্ছে যে অপায় ভূমি, 1 নাম্বারটা অপায় ভূমিটা বলছে পুনরূপী চতুর্দা। 1 নিরয় লোক, 2 তির্যক যোনি, 3 প্রেত বিষয়, 4 অসুর কায়। আর খ হচ্ছে যে কামসুগতি ভূমি স্তর, সপ্তাহ স্তর। এখানে ওই অপায় ভূমির মধ্যে এখানে টিকা দিতে বানতে, এটা পড়ি, এটা পড়লে ভালো। পুণ্যজনিত অয় বা সুখ, অপঘাতাতে অপায়, নির্ঘাতাতে নিরয়, পাপবান সত্যের উৎপত্তি স্থান বলিয়া ইহারা অপায় ভূমি। যাহাদের মেরুদণ্ড সোজা ঊর্ধ্বমুখী নহে, তির্যকভাবে পৃথিবীর সহিত সমান্তরাল, তাহারাই তির্যক জাতি। পশুপক্ষী ও জল চরারি অনুক্ষণ খুব পিপাসায় পীড়িত তৃতীয় প্রকার আপায়িক সত্য প্রেত। সুরগুণ বিরহিত আপয়িক সত্যই অসুর। ইহারা বহু শ্রেণীতে বিভক্ত। অর্থকারেরাও বলেন যে নিরয় লোকের ভৌগোলিক অবস্থান আছে। 16 শ্রেণীর নিরয় বাসী অষ্ট মহানিরয়ে বাস করেন। 16 শ্রেণীর নিরয় বাসী অষ্ট মহানিরয়ে বাস করেন, কিন্তু শেষোক্ত আপায়িক সত্য ত্রয়ের নির্দিষ্ট কোন ভূমি বা লোক নেই। এই জন্য যোনি, বিষয়, কায় শব্দযোগে জাতি, উৎপত্তি স্থান
ও সমূহ বা শ্রেণী ভেদে তাহারা উক্ত হইয়াছে। এখানে কামসুগতি ভূমির সপ্তস্তর এটা দুই টিকা দিছে। পান্তা এটা পড়বো নাকি এগুলো না এখানে তো এটা বুঝে গেছেন তো পুরো, আর তো আলোচনা করার তো কিছু নেই। হ্যাঁ আচ্ছা আর কেউ আলোচনা তারপর করতে হবে বললে বলেন। তারপর 2 নাম্বারটা দুই নাম্বারটা হচ্ছে যে চক্রবালস্থ সর্ববিধ সত্য হইতে সর্বাধিক মনন শক্তি সম্পন্ন ও যুক্তিবাদী সত্যই মনুষ্য মানব মানব এটা কি দিছে কি জানি মানব ব্যতীত অন্য সত্যের কি হবে কি জানি এটা দেয় নাই। চতুরাজ্য সত্য মনন করিতে পারে না। আচ্ছা মানব চিন্তা, আচ্ছা মানব চিন্তা হবে মনে হয়। মানব চিন্তা ব্যতীত অন্য সত্যের চিন্তা চতুরাজ্য সত্য মনন করিতে পারে না। মানব চিন্তা ব্যতীত তারা অন্য সত্যের চিন্তা চতুরাজ্য সত্য মনন করিতে পারে না, কারণ অপায়বাসীরা মহা দুঃখে নিমগ্ন। তাই দুঃখ নিরোধোপায় চিন্তা করিবার শক্তি বা ও অবসর তাহাদের নাই। তাহারা দুঃখ ভোগ করে, কিন্তু উহার কারণাদি বুঝে না। রূপরূপ সত্যগণের জীবনে সুখের ভোগ অত্যন্ত বেশি, এই জন্য তাহারা দুঃখ মুক্তির আবশ্যকতা বোঝেন না। পক্ষান্তরে মনুষ্য সুখ দুঃখ উভয়ের সম অনুভূতি তজ্জন্য দুঃখ মুক্তির পথ মনশীলই আবিষ্কার করে। মনুষ্য যেমন রূপলোক ও লোকোত্তর চিত্ত নিজ চিত্তে উৎপন্ন করিতে পারেন, তেমন চতুর্বিধ অপায়িক সত্যের হীন অবস্থা প্রদর্শনীয় অপটু নহে। অন্যান্য ভূমি সুকর্ম দুষ্কর্মের ফল ভোগের স্থান। অন্যান্য ভূমি সুকর্ম ও দুষ্কর্মের ফল ভোগের স্থান। মনুষ্য লোক কর্ম সম্পাদেরও স্থান। এই জন্য মনুষ্য জন্ম দেব জন্ম হইতেও দুর্লভ। 2 চাতুর্মহারাজিক দেবগণের মধ্যে পুরত্তিমেন দটোরট্টু দাক্ষিণেন বিরল হাকু পশ্চিমেন বিরূপক্কু কুবেরুত্তরং দিশাং সত্তারেতি মহারাজা লোকপালায় ইয়াচ্ছেনু। 3 শত্রু প্রজাপতি বরণ ঈশান প্রভৃতি 33 জন সহ পুণ্যকারী দেবতার বাসভূমি ত্রয়োতিংশ দেবলোক। 5 তুষিতের দেবগণ বিপুল পরিমাণে নিজ নিজ শ্রী সম্পত্তি দ্বারা নিত্য হৃষ্ট তুষ্ট চিত্তে বাস করেন। 4 মহেশ্বর্যশালী দেবলোকের নামই জাম। মৃত্যুরাজ যম হইতে ইহারা পৃথক দেবতা। নিজ নিজ ভোগ সম্পত্তি নির্মাণে রতি আছে বলিয়া ইহারা নির্মাণ রতি। 7 পরনির্মিত ভোগ সম্পত্তি আত্মা বশবর্তী করিতে পারেন বলিয়া ইহাদের নাম পরনির্মিত বশবর্তী। মানে এটা পরে ফেলবো নিচেরটা নাকি নিচেরটা পড়ে ফেলেন। 1 ধ্যানাদি উত্তম গুণবলী যাহাতে বৃহৎ অর্থাৎ মহৎ অবস্থা প্রাপ্ত হইয়াছে, বৃদ্ধি বৈকল্য প্রাপ্ত হইয়াছে, তিনি ব্রহ্মা। মহাব্রহ্মার সভাসদ ব্রহ্ম পরিষদ। মহা শব্দটি এটা আরেক জায়গা, এটা বানতে এটা আরেক জায়গার বানতে আগের গুলো একটু ওই আরেকটু সংক্ষেপে একটু ইয়া করে দিলে ভালো হবে বানতে সবাই।
অপায়ভূমির কথা বলা হয়েছে তো মানে কামসবতী অপায়ভূমির এগুলো আর একবার একটু ইয়া করে অপায়, এটা আমরা এই নামগুলো সম্পর্কে কিছু আলোচনা আমরা আগে পেয়েছিলাম, এগুলো প্রজ্ঞপ্তি। আর এই প্রজ্ঞপ্তি হ্যাঁ সম্পর্কিত বান্ধব কিছু বিষয় আমরা দার্শনিকগণ, পণ্ডিতগণ সহ ভগবান বুদ্ধ নিজেও এই নামকরণের পিছনে কিছু লজিক আছে। এমনি এমনি মানে নামটা দেওয়া হয় নাই, বুঝছেন? এই নামটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, যেমন আমি আপনাদেরকে একবার সংসার নিয়ে আলোচনা করছিলাম। সংসার, এই সংসার কিন্তু আমাদের পিটকের মধ্যেও সংসার সম্পর্কে আমরা আলোচনা দেখতে পাচ্ছি, মানে সংসারই লেখা আছে। হ্যাঁ, আমরা এখনো ইয়েতে পঞ্চশীল প্রার্থনা করার সময় আমাদের বাংলাদেশের মধ্যে সংসারা কান্তারও, সংসার কান্তর, এগুলো শব্দটা ব্যবহার করা হয়। সংসার, সংসার হচ্ছে যে কি বলছিলাম, সঙ্গত অভিনয়, হ্যাঁ সারত্ব বাস্তব। আমরা যা যা কিছু করে চলেছি সবকিছু এগুলো সব অভিনয়। ঠিক অবিকল লেদা বাচ্চারা যেরকম বাচ্চালন খেলে, বাচ্চুপাতি বলে অনেক গ্রামে, অনেক জায়গাতে বাচ্চালন বলে, অনেক জায়গাতে এক এক ধরনের নাম। খেলাগুলো হচ্ছে যে বালু দিয়ে, বালুকে ভাত বানানো, বালুকে পায়েস বানানো, বালুকে তরকারি বানানো, বালুকে ভাতের পাতিলা বানানো, তারপরে হ্যাঁ বান্ধব আমরা ছোটবেলায় ওইরকম করছিলাম তো। তরকারি বানানো, এগুলো হচ্ছে খেলা। ওখানে হাট বাজারও করে, হাট বাজারও বানায়। একটু যত বড় হতে থাকে এগুলো ঘর থেকে, ঘরের জিনিসগুলো দেখে দেখে ওরা এখানে করে। হ্যাঁ, ওটা ছোট বাচ্চাদের, আর আমরা বড়রা যেটা করি ওটাতে তেমন কোনো ডিফারেন্স নাই, একই ঘুরে ফিরে। আমরাও এখানে সবগুলো খেলাধুলার মতো করে মরলে মাত্র এগুলো কে কোথায় গেছে কোনো স্মৃতিচিহ্ন নাই। মরলে মাত্র সবকিছু ওরা যেরকম মা ডাক দিলে, বাবা ডাক দিলে ঘরে চলে গেছে, কিছু খবর নাই। আর এখানেও আমাদের মৃত্যু হলে বা আমাদের বিপরিণাম অবস্থা হইলে মাত্র এগুলো সেম। তাহলে পক্ষান্তরে ওটা যেমন অভিনয় ছিল, ছোট বাচ্চাদের ক্রিয়া, আমাদের এটাও অভিনয়। সূত্রপাত আমাদের সংসার নিরন্তরং সব বিনাশনে সত্তাধাম্যেশ প্রসঙ্গে মহাবিষ্ণ সম্বোধন, এটা শুরু করো সূত্রপাতের কি কি বলতেছিলাম যে এই অভিনয়গুলোকে আমরা অতি বাস্তব মনে করি নাকি মনে করি না? বাস্তব মনে করি বলেই আমরা হাসতে পারি। এই সংসারের কোনো বিষয় দেখে আমরা হাসি, আনন্দিত হই এবং কাঁদতে পারি, কান্না করি এবং ঝগড়াঝাটি করি। কেন করি? যে এগুলো অভিনয়কে বাস্তব মনে করি, যে বুঝছেন, অভিনয়কে অভিনয় হিসেবে ধরে নিলে কান্না করবে। যারা টিভির অভিনয়কে, সিনেমা, নাটক এগুলোকে কিছু সময়ের জন্য হঠাৎ করে বাস্তব মনে করে ফেলে, কাঁদেও, বুঝছেন, কাঁদে, হাসে, আনন্দ পায়, মজা পায়। কেন? ওটা অভিনয় যে ভুলে যায় কিছু সময়ের জন্য, হঠাৎ করে ভুলে যায় এবং সে কাঁদে, হাসে, আনন্দ করে। ঠিক আমাদের পুরো সংসার জীবনের, আমাদের এই প্রবর্তনকালের পুরো সময়টাকে আমরা প্রত্যেকেই এটাকে নিবিড়ভাবে বাস্তব মনে করি, একদম পুরো বাস্তব মনে করি। এটা কিন্তু পুরোটাই অভিনয় এবং পুরোটা বিষয়কেই আমরা বাস্তব মনে করি, সার মনে করি, বুঝছেন? সংসার মনে থাকবে না? ছোট শব্দ, কিন্তু বুঝতে গেলে কিন্তু এখানেও আপনার বিশাল এক বিষয়ের সঙ্গে আপনার পরিচয় হয়ে যাবে, যেটা প্রতিদিন আপনাকে স্বস্তি দেবে, আনন্দ দেবে। কোনো বিষয় নিয়ে একটু সমস্যা হয়েছে, ঝগড়া করার উপক্রম দেখতেছেন আপনি এখন, ওহো এগুলো তো অভিনয় না, আমি তো অভিনয় ন বুঝিয়ে না, কজ্জ করে ফেলে দিয়ে না, সঙ্গে সঙ্গে আপনাকে এই বিষয়টা, মানে ছোট্ট একটা বিষয় কিন্তু সং এবং সার, এটা মনে রাখলেও মানে আপনি বহু আপদ বিপদ থেকে মুক্ত।
আপদ বিপদ আপনার ঢাকা ভাষায় আসবে না যে। কিভাবে আসবে না যে? ওই তো অভিনয় হিসাবে আপনি এটাকে উড়াই দিলেন। কেউ আপনাকে গাল দিল এটা অভিনয়। কেউ আপনাকে আদর করলে এটা অভিনয়। কেউ খাইতে দিল এটা অভিনয়। কেউ সোয়ার মারলো এটা অভিনয়। যাবতীয় এভরিথিং অভিনয়। তো অভিনয় হিসেবে যখন ধরে নেন এই টিভির ঘটনাগুলোকে নিয়ে, টিভির সিনেমাগুলোকে নিয়ে আমরা কোন রকমের করি, ওখানে মারি ফিরি একটা টাল করে ফেলছে। আমরা সত্যি, সত্যি জানি যে ওটা কিছু মারিও নাই, কিচ্ছুও করে নাই। সেজন্য আমাদের কোনো কিছু কি থাকে না। এটা নিয়ে কোনো ফিল থাকে না। যতক্ষণ দেখছি ততক্ষণ দেখছি আরকি, সময় কাটানোর জন্য, টাইম পাস করার জন্য দেখছি। কিন্তু এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ঠিক আমাদের পুরো সাংসারিক বিষয়টাও ওইভাবে ভেবে দেখলে পুরো বিষয়টা হচ্ছে যে অভিনয়। যাই হোক, এই নামের পেছনে এরকম কিছু লজিক থাকে যেগুলো বুঝলে আমাদের ভালো লাগবে। যেমন এখানে অপায় ভূমি, অপায় কেন নাম হয়েছে? পুণ্যজনিত অয় বা সুখ অপগতার্থে অপায়। পুণ্য ওখানে উৎপন্ন করতে আর পারে না। তারপরে সুখ ওখানে পায় না। সুখ পায় না, পুণ্য অর্জন করা, পুণ্য উপার্জন করা সম্ভব না। নির্গত অর্থে নিরয়। পুণ্যের অভাবে এবং সুখ না পাওয়ার স্থান অপায়। আরো কিছু কিছু সুন্দর শব্দ ছিল, অন্য বইয়ে পড়ছিলাম, এখানে এতগুলো তো নাই। অপায় সম্পর্কে আরো ছিল। দীপেন বাবু একটু করে ইয়াতে দেখেন, এই অপায় শব্দটা কেন ব্যবহার করা হয়েছে, নরককে বা চারি অপায়কে অপায় শব্দ কেন ব্যবহার করা হয়েছে, এটা একটু করে চ্যাটজিপিটিতে দেখেন। আমরা বাকিটা আলোচনা করতেছি। হ্যাঁ, তারপরে নরকে নির্গমন অর্থে নিরয়, নির্গত অর্থে নিরয়। পাপবান সত্যের উৎপত্তি স্থান বলিয়া ইহারা অপায়ভূমি। যারা পাপী সত্য তাদের উৎপত্তি স্থান, এই কারণেও ইহাকে অপায়ভূমি বলা হয়। আর তির্যক বলা হয় যে যারা সোজা করে দাঁড়াতে পারে না, তির্যক। ভূমির সঙ্গে তির্যক ভাবে পৃথিবীর সহিত সমান্তরাল, যেমন সাপ, কুত্তা, বাঘ, এগুলো পৃথিবীর সঙ্গে করে হাঁটতেছে না, সোজা হয়ে দাঁড়াতে পারতেছে তারা? পারতেছে না। এই জন্য ওগুলোকে কেন্দ্র করে, হ্যাঁ কিছু কিছু প্রাণী আছে এরকম সোজা দাঁড়ায়ও, কিন্তু দাঁড়াইলেও সামগ্রিকভাবে এদেরকে এই নামকরণ করা হয়েছে তির্যক জাতি। পশু পাখি ও জলচরাদি। আর অনুক্ষণ ক্ষুৎপিপাসায় পীড়িত অপায়িক সত্য হচ্ছে যে প্রেত। এই প্রেতদের স্বভাব, প্রেতদের সমস্যা, সারাক্ষণ ক্ষুধা এবং পিপাসার মধ্যে পীড়িত থাকবে তারা। অন্য রকমের অনেক সমস্যা তো আরো আছেও, এবং এই ক্ষুধাটা আপনাদের কাছে মনে হতে পারে নর্মাল কোনো কিছু,
কারণ কখনো 5-6 দিন না খেয়ে থাকেন নাই, যারা রাডের সময় ভাত তরকারি ছিল না, ভাতের মার খেয়ে খেয়ে 5 দিন কাটাই দিছে, ওরা বুঝবে যে ক্ষুধা কি জিনিস। আপনাদের মধ্যে এটা বুঝার মতো হবে না। বুদ্ধ কিন্তু এটাকে পরম রোগ বলে আখ্যায়িত করেছেন, ক্ষুধাকে, বুঝছেন? এই ক্ষুধ পিপাসা হচ্ছে যে প্রেতলোকের প্রধান সমস্যা হিসেবে দেখানো হয়েছে। এটা ছাড়াও আরো সমস্যার অন্ত নাই, তবে এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হিসেবে এখানে দেখানো হলো। এরা হচ্ছে যে প্রেত সত্য, প্রেত। বানতে ওনারা কি খাবার পায় না যে ওখানে খাইতে পারে না যে? খাবার পায় না, খাবার পায় না, তারপরে পানিও পায় না। ক্ষুধা আছে, ক্ষুধা বরাবরে তারা খেতে পায় না আর কি। পিপাসা আছে, পিপাসা বরাবরে তারা পানীয় জাতীয় পান করার জন্য কিছু পায় না। সুরগুণ বিরহিত। সুরগুণ বলতে তাদের কোনো কিছুর মধ্যেই সৌষ্ঠব্যতা, সুচারুতা নাই। শুধু মারামারি, কাটাকাটি, খুনাখুনি এ জাতীয় খুব ভয়ঙ্কর ধরনের অবস্থা তাদের মধ্যে সারাক্ষণ লেগে থাকে, এবং সেটার কারণে ওই অসুর জাতিগুলো তারা সারাক্ষণ কষ্ট পেয়ে থাকে। মানুষের মধ্যেও যারা অসুর মানব আছে, এরা ঠিক অসুরের মতো না, তবে হ্যাঁ, অসুরের মতো করে তারা কষ্ট পায়। অসুরের মতো কার্যক্রম করলে নিজে যেমন কষ্ট পায়, যার সঙ্গে অসুরামি করতেছে সেও কষ্ট পায়। দেখেছেন? নিজেও কষ্ট পায় এবং অপরেও কষ্ট পায়। আর সেই অসুর ভূমির মধ্যে ডাইরেক্ট সরাসরি ওরা এই নিদারুণ দুঃখ কষ্টগুলো সারাক্ষণ ভোগ করতে থাকে। শৃঙ্খলা না, এক কথায় কোনো শৃঙ্খলিত কোনো ব্যাপার নাই, উচ্ছৃঙ্খল। আমরা অনেক পরিবার দেখি উচ্ছৃঙ্খল, মা উচ্ছৃঙ্খল, বাবা উচ্ছৃঙ্খল, ঠাকুমা ঠাকুরদাদা উচ্ছৃঙ্খল, দাদা দাদি উচ্ছৃঙ্খল, ছেলে সন্তান, মেয়ে সন্তান, পুত্রবধূ, নাতিপতি সবাই উচ্ছৃঙ্খল। ওইরকম উচ্ছৃঙ্খল পরিবার আপনারা দেখছেন না? এবং ওই সমস্ত পরিবারের মধ্যে রাতের একটা নাই, দুইটা নাই, ডেকচি হান্ডি ভাঙি ফেলে, দেখছেন না? তারপরে শোকেসের জিনিসপত্র সব আছড়ে আছড়ে মারি মারি ভাঙে, দেখছেন না? কেন? এগুলো অসুর জাতীয় কার্যক্রম। ঘরের সবাই যখন এরকম অসুর প্রকৃতির হয়, তাদের সুখ শান্তি নাই, নানা জাতীয় অশান্তি, কলহ এগুলো লেগে থাকে। ঠিক অসুর ভূমিতেও, এটা জাস্ট আমি উদাহরণ দিলাম আর কি। সুর এবং সুর গুণ বিরহিত। সুর বলতে আমরা গলার কণ্ঠ সুর বলবো এরকম না। সুর বলতে মানে যাবতীয় সবকিছুকে মিলেমিশে এখানে ধরা হয়েছে। সুরগুণ বিরহিত। তাহারা বহু শ্রেণীতে বিভক্ত। এই অসুররা কিন্তু আবার বহু শ্রেণীতে বিভক্ত। এই অসুরকে আবার বুদ্ধের কাছে এসে ধর্ম দেশনা শ্রবণ করতেও দেখা গেছে, বুঝছেন? পর্যায় ভেদে, শ্রেণী ভেদে তারা বুদ্ধের কাছে ধর্ম শ্রবণ করতে এসছে। সরাসরি ধর্মজ্ঞান লাভ করেছে এমনটা এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, কিন্তু বুদ্ধের আজীবন সেবকত্ব গ্রহণ করেছে এরকম দেখতে পেয়েছি। আজীবন বুদ্ধের সেবকত্ব প্রার্থনা করেছে, বলতে উপাসকত্ব প্রার্থনা করেছে। আমি আপনার উপাসক হইলাম, মানে আপনার এই ধর্মকে আমি মান্য করে চলবো, এই সঙ্ঘকে মান্য করে চলবো, বুদ্ধকে মান্য করে চলবো, এভাবে স্বীকারোক্তি দিয়েছে। এরকম অনেক অসুরকে দেখা যায় পিটকীয় বইগুলোতে।
দীপেন বাবু পড়েন এটা। শুনতে আগে আপনি একটু মানে এটা আসলে ঠিক আছে কিনা আমি বুঝতেছি না, আগে একটু পরে দেখলে ভালো হয়। ঠিক আছে, ঠিক মতো লিখছে। আয়ের অযোগ্য মানে পুণ্য আয় করা যায় না, আর পুণ্য উৎপন্ন করা যায় না। আর দুর্গতি বলতে বুঝায় যেখানে শুধু কষ্ট দুঃখ ভোগ করতে হয়। এটি সুগতি, স্বর্গ বা মনুষ্যলোক এর বিপরীত। ঠিক আছে, আমরা যেটা আলোচনা করছি সেটা ঠিক আছে, তাকে আর পড়তে হবে না। তাইলে অসুরের শ্রেণী বহু ভাগে বিভক্ত আছে। অর্থকারেরাও বলেন যে নিরয় লোকের ভৌগোলিক অবস্থান আছে। এই নিরয়ের একটা ভৌগোলিক অবস্থান আছে, পৃথিবী থেকে নির্দিষ্ট একটা দূরত্বের কথা আমরা পড়েছিলাম। যদিও বা আমরা অনেক সময় ডাউন মনে করি, হ্যাঁ, তো সব সময় যেরকম ডাউনে থাকবে এমন না, তবে থাকলেও থাকতে পারে। আমাদের সবসময় হবে এরকম না, কারণ পৃথিবীর সর্বদিকে চারিপাশেই মানে পুরো পৃথিবীর সব দিকেই মানুষের অবস্থান। তো সেভাবে চিন্তা করলে কারো উপরের দিকে চলে যাবে, কারো নিচের দিকে চলে যাবে। একটা আমাদেরকে বোঝানোর জন্য নির্দিষ্ট একটা ইয়ে বলা হয়েছে। কোনো জায়গার থেকে এটা নিচেও থাকতে পারে। আমরা এখন বর্তমানে বিজ্ঞানের বদৌলতে জানি যে শুধু যে আমাদের পৃথিবী ঘুরে এমন না, পৃথিবীর সঙ্গে সংশ্লিষ্ট আমাদের এগুলোও পৃথিবীর সঙ্গে সম্পর্ককৃত। পানি যেরকম করে পৃথিবীর সঙ্গে নির্দিষ্ট জায়গার মধ্যে রয়ে ঘুরতে থাকে, পানি নড়াচড়া করে না, যার জায়গায় সেই পানি বসে থাকে না, ঠিক এভাবে আমাদের বায়ুমণ্ডলের নির্দিষ্ট স্তরগুলোও যার জায়গাতে সে এইভাবে থেকে যায়। যার প্রেক্ষিতে পৃথিবী এত বিষম আকারে ঘুরলেও কত কিলোমিটার বেগে ঘুরে যায় দীপেন বাবু, মনে আছে? জানেন আপনি পৃথিবী প্রতি সেকেন্ডে কত কিলোমিটার স্পিডে চলতেছে? না, শুনতে জানা নেই। এগুলো অত্যন্ত এরকম প্লেন বা কোনো কিছু এরকম নাই এখনো, যে স্পিডে মানে এটা ঘুরতেছে, কিন্তু সেগুলো আমাদের অনুভূতি হয় না। অনুভূতি না হওয়ার কারণ হচ্ছে যে আমাদের বাতাসগুলো সহ ঘুরে একসঙ্গে, আমাদের বায়ুমণ্ডল সহ একসঙ্গে ঘুরে। সুতরাং এই নড়াচড়া, এই দ্রুত ঘূর্ণায়ন, এটা আমাদের চোখে, আমাদের মধ্যে এটা অনুভব হয় না। অনুভব হবে কখনো ব্রেক করলে, তারপরে পৃথিবী যদি ব্রেক করে আর কি। গাড়ি যেরকম ব্রেক করলে আমরা বুঝতে পারি না, এমনি নির্দিষ্ট 100 কিলোমিটার বেগে গাড়ি চললে তখন তো বোঝা যায় না, ব্রেক করলে মাত্র বোঝা যায়। ঠিক এরকম আর কি। আচ্ছা, যাই হোক, এগুলো অন্যদিকের কথা। এই তির্যক লোকের তো ভৌগোলিক অবস্থান মনুষ্য লোকের সঙ্গে সংমিশ্রিত, কিন্তু নরকের নির্দিষ্ট একটা ভৌগোলিক অবস্থান আছে। এটা আবার এগুলোর মধ্যে 8টা আছে মহানরক 8টা আছে। মহানরকের নামগুলো আমরা একবার পড়ছিলাম, আগে মনে আছে না? 8টা মহানরক। না বানতে এগুলো তো পাইনি। 16 শ্রেণীর নিরয়বাসী
অষ্টম মহানিরয়ে বাস করে। এই নারকী আছে যে মূল ভাগ হচ্ছে যে 16 শ্রেণীর 16 জাতীয় 8টা মহানরকের মধ্যে এরা বাস করে। নর্মালি এই শ্রেণীর কোনো অভাব নাই, আমাদের কর্মের যেরকম কোনো নির্দিষ্ট অভাব নাই, কত ডিজাইনে কত রকমের যে কর্ম সম্পাদন করি আমরা, ঠিক একইভাবে ওই কর্ম অনুযায়ী নারকের প্রাণীর কোনো সীমা পরিরেখা নাই। তথাপিও 16 শ্রেণীর নারকের কথা এখানে বলা হয়েছে এবং এরা 8টা মহানিরয়ের মধ্যে বাস করে। আবার মহানিরয়ের আশেপাশে কিছু উৎসত নরক আছে, উৎসত নরক, ছোট ছোট, এগুলোর খণ্ডাংশ টুকরাংশ এই জাতীয়, এগুলো এখানে লেখা হয় নাই। কিন্তু শোকার্ত অপায়িক সত্যত্রয়ের নির্দিষ্ট কোনো ভূমি বা লোক নাই। প্রথমেরটার আছে, নির্দিষ্ট জায়গা আছে, কিন্তু পরের 3টা তির্যক, প্রেত, অসুর, এই 3টার নির্দিষ্ট কোনো ভৌগোলিক অবস্থান নাই। এটা তো না, নির্দিষ্ট কোনো ভূমি বা লোক নাই এদের। সপ্তত্রয়ের দিছে ওই তো কিন্তু শেষোক্ত তির্যক, অপায়ের প্রেত সপ্তত্রয়ের এবং হ্যাঁ। অসুরের, অসুর, হ্যাঁ। এদের কোন রকমের নির্দিষ্ট লোক নাই বা ভূমি নাই। মানে যে কোনো জায়গায় জন্ম নিতে পারে রে বান্দা। হ্যাঁ, যেমন কিছু কিছু বইয়ে উল্লেখ আছে পৃথিবীতে মানুষের থেকেও 10 গুণ বেশি প্রেতের অবস্থান আছে, মানুষের থেকে আরো 10 গুণ বেশি আছে। এজন্য যোনি বা বিষয়, এজন্য যোনি বিষয় কায় শব্দ যোগে জাতি উৎপত্তি স্থান ও সমূহ বা শ্রেণীভেদে তাহারা উক্ত হইয়াছে। অপায় যোনি, তির্যক যোনি, তারপরে প্রেত যোনি, অসুর যোনি, ওইভাবে যোনি হিসাবে ভাগ করা হয়েছে। সেজন্য এদূর পর্যন্ত না? হ্যাঁ বান্তে এগুলো হচ্ছে যে অপায় ভূমির মানে নিরয় লোকে, হ্যাঁ 4 প্রকারের এগুলোর কথা। নিরয় লোক, আর নিচেরটা হচ্ছে যে তির্যক যোনি, প্রেত বিষয়, অসুর। ওই প্রেত বিষয় এই জন্য বলছে যে প্রেতকে ডাইরেক্ট প্রেতভূমি বলে নাই যে নির্দিষ্ট, এই জন্য অসুর কায়, এটা। তারপর খ নাম্বার হচ্ছে যে কাম সুগতি ভূমির সপ্ত স্তর। দীপেন বাবু এটা 2 নম্বরটা করেন, আলোচনা করে ফেলেন, এই চক্রবালস্থ এখান থেকে। চক্রবালস্থ সর্ববিধ সত্য হইতে সর্বাধিক মনন শক্তি সম্পন্ন ও যুক্তিবাদী সত্যই মনুষ্য। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, বুঝছেন? আমরা অনেক সময় আমাদের শক্তি বিচার করতে পারি না, শক্তি জানতে পারি না, আমার থেকে কতটা শক্তি আছে এটা আমরা বুঝতে পারি না। পরম শ্রদ্ধেয় প্রয়াত ত্রয়োদশ সঙ্গরাজ প্রায় সময় এই কথা বলতেন, আমরা শুধু নিজেকে গরিব বলি বা অপারগতা প্রকাশ করি, কিন্তু আমরা জানি না যে
কাদের এখান থেকে কথা আসতেছে যে? কেউ কিছু জিজ্ঞেস করতে চাইছিলেন মনে হয়। আচ্ছা, তো উনি বলতেন যে আমাদের যাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো যথাযথ আছে, ঠিকঠাক কাজ করে সবগুলো, তারা মহাধনী। এগুলোকে যদি সে যথাযথ ব্যবহার করে, তাহলে তার ধন সম্পদ এগুলোর কোনো রকমের অভাব অনটন হয় না। এটা নর্মালি সবাইকে উৎসাহ দেওয়ার জন্য বলতেন। আর এই কথা পরেও আপনারা মহা উৎসাহী হবেন যে, আমরা মহা উৎসাহী হব যে, দেখেন এখানে বলা হচ্ছে যে পুরো চক্রবালস্থ সকল সত্যগণের চেয়ে বেশি বেশি শক্তি সম্পন্ন, মনন শক্তি সম্পন্ন, চিন্তন শক্তি সম্পন্ন ও যুক্তিবাদী সত্য হচ্ছে যে মনুষ্যগণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাইন এটা। মানে আমরা সেই গুরুত্বপূর্ণ জন্ম নিয়ে পরিগ্রহ করছি, গুরুত্বপূর্ণ জন্ম আমরা পরিগ্রহ করছি। উপাসক তারপরে মানব চিন্তা ব্যতীত অন্য সত্যের চিন্তা চতুরার্য সত্য মনন করিতে পারে না। অন্য সত্তারা চতুরার্য সত্য মনন করিতে পারে না, মানে যত সহজে পারে দেবলোকে অত সহজে এটা সম্ভব না। মানে মানুষরা যেভাবে পারে, দেবতাদের ব্রেন অনেক শক্তিশালী আরো হইলেও, পাশাপাশি আবার তাদের সুখের আড়ম্বরে তারা এই সমস্ত কিছু চিন্তা করতে আর বুঝার, দুঃখ কে বুঝতে না পারলে, দুঃখাং আরিয়া সৎসাং চিনাইতে না পারলে এটার কারণ সে কখনো খুঁজতে যাবে না। দুঃখ যার বোঝা হবে না, দুঃখ যার জানা হবে না, সে দুঃখের কারণ খুঁজবে কেন? খুঁজবে? তো ওদের এখানে দুঃখ চিনার সুযোগ নাই। বুঝাইলেও তারা দূর থাকো একখানা, এভাবে বলবে। হ্যাঁ, তারপরে কারণ অপায়বাসীরা মহা দুঃখে নিমগ্ন, তাই দুঃখ নিরোধোপায় চিন্তা করিবার শক্তি ও অবসর তাহাদের নাই। কেন নাই যে? কারণ তারা সবসময় দুঃখের মধ্যে থাকে, এই কারণে। অবসর নাই, তাদের এগুলো চিন্তা করার একটুও সময় তারা পায় না। একটা সেল মারা শেষ হয়ে এটা খুলছে, আরেকটা সেল মেরে দিচ্ছে। ওগুলো দেখতে দেখতে সে আতঙ্কে দারুণভাবে ইয়ে করে থাকে। তো সেজন্য এগুলো কোনো ভিন্ন চিন্তা করার জন্য বা চতুরার্য সত্য চিন্তা করার জন্য এগুলো বহু দূরের কথা। তারপরে তাহারা দুঃখ ভোগ করে কিন্তু উহার কারণাদি বুঝে না। দুঃখ ভোগ করে কিন্তু তারা কিন্তু এমনি দুঃখ পায়, কিন্তু কেন দুঃখ পাচ্ছে এইগুলো কারণগুলো বোঝার কোনো উপায় সুযোগ তাদের নাই। রূপারূপ সত্যগুণের জীবনে সুখের ভাগ অত্যন্ত বেশি, এই জন্য তাহারা দুঃখ মুক্তির আবশ্যকতা বুঝেন না। রূপারোপ বলতে এখানে দেবতা সহ চলে আসছে। হ্যাঁ, দেবতা, ব্রহ্মা এবং অরূপগোচর ব্রহ্মা সকলের কথা একসঙ্গে আসছে। তাদের জীবনে সুখের ভাগ অত্যন্ত বেশি, এজন্য তারা মুক্তির আবশ্যকতা বুঝে না। মানে এই দুঃখ পাইলে না, দুঃখ থেকে মুক্তির আবশ্যকতা প্রয়োজন ছিল। ওই রূপারূপ দেব ব্রহ্মলোকে তাদের এটা আবশ্যকতা মনে করে না, সেই কারণেও সেটা অসম্ভব হয়ে পড়ে পক্ষান্তরে। পক্ষান্তরে মনুষ্য সুখ দুঃখ উভয়ের সম অনুভূতি
তজ্জন্য দুঃখ মুক্তির পথ মননশীলই আবিষ্কার করে। দুঃখ মুক্তির পথ মননশীলই আবিষ্কার করে। তোর জন্য দুঃখ মুক্তির পথ মননশীলই আবিষ্কার করে। এটা তো আচ্ছা। প্রক্ষান্তরে মনুষ্য সুখ দুঃখ উভয়ের সম অনুভূতি, সুখের অনুভূতি যেমন আছে দুঃখের অনুভূতিও আছে, সেজন্য দুঃখ মুক্তির পথ মননশীলই আবিষ্কার করে। মানে দুঃখ মুক্তির পথ তারা আবিষ্কার করার জন্য চেষ্টা করে। বা কেউ যদি বলে দেয়, তাও বলে না দিলে কেউ এগুলো চেষ্টা করবে না। মনুষ্য যেমন রূপারূপ ও লোকোত্ত চিত্ত নিজ চিত্তে উৎপন্ন করিতে পারে, তেমন চতুর্বিধ আপায়িক সত্যের হীন অবস্থা প্রদর্শনেও অপটু নহে। খুব সুন্দর কথা। মানুষরা যেমন নিজের চিত্তের মধ্যে দেবচিত্তের আভা যেমন দেখতে পায়, দেবচিত্তের পরিচিতি যেমন দেখতে পায়, হয় আমাদের মাঝে মধ্যে এরকম কি দেবচিত্তের আভা হয় কি? বুঝেন নাকি এটা? আমাদের কখনো কখনো দেবচিত্ত অনুভূতি হয়, আমাদের দেবতার মতো সুখ পাই, এটা বুঝেন? বুঝেন না? না, আমরা যখন অপরকে উপকার করি, অপরের কল্যাণ করি, অপরের মঙ্গল কামনা করি, হ্যাঁ, সারাক্ষণ মানে অপরের জন্য কল্যাণে মঙ্গলে হিতে পর্যবসিত যারা থাকে, বা আপনারা যখন যখন এভাবে থাকেন, তখন চিত্তের কিরকম একটা প্রশান্তি অনুভব করতে পেরেছেন কখনো? হ্যাঁ, এটা হচ্ছে যে দেবচিত্ত। দেবতারা এরকম মহাসুখে, মহাতৃপ্তিতে, মহাপ্রীতিতে এগুলো যখন এইভাবে যখন দেয়, তখন মানুষের প্রীতি আনন্দের কোনো সীমা থাকে না। মানে অপরকে সহযোগিতা করার যে মজা। মাঝে মধ্যে আপনারা দান করেন, যে মানুষকে খাওয়ানোর সময় কি একটা পরম আনন্দ লাভ করেন না? খেয়ে কিন্তু অতটা লাভ করা যায় না, বুঝছেন? যখন কাউকে এটা দান করা হয়, দান করেন, সে যখন তৃপ্তি করে খায়, ওগুলো দেখেও মানুষ কি একটা প্রীতি আনন্দ অনুভব করে। শুধু এটা না, যাবতীয় আরো সবকিছু। আপনি কোনো একটা জিনিস কাউকে দিয়েছেন, ও মনের সুখে ওটা ব্যবহার করতেছে, এটা দেখলে যারা দাতা তারা প্রসন্নিত হন, আনন্দ পান। এগুলো ওই দেবচিত্তেরই সামিল। দেবতা চিত্তের মধ্যে যেরকম সুখ অনুভব করেন ওরকম। এবং এই কার্যগুলো দেবতার মতো। গাচ্ছান্তু দেবতাগতা, সুপবর্ণ সূত্রের একটা লাইনে ছিল, দানাং দাদান্তু সাধ্যায়া শীলাং রাক্ষান্তু সাব্বাদা ভাবানা বিরতাহন্তু গাচ্ছান্তু দেবতাগতা। যারা দানে অবিরমিত থাকেন, শীলে অবিরমিত থাকেন, ভাবনায় অবিরমিত থাকেন, তারা বর্তমানেও স্বর্গচিত্ত অনুভব করেন এবং মৃত্যুর পরেও তারা স্বর্গেই যায়, দেবতাই হয়। এর পরের লাইনটা হচ্ছে যে ডেঞ্জারাস। এগুলো যেমন করতে পারে দেবচিত্ত এবং ব্রহ্মচিত্ত উৎপন্ন করতে, আমরা দেখেছি প্রথম ধ্যান হইতে পঞ্চম ধ্যান পর্যন্ত, এবং 4 অরূপ বছর ধ্যানচিত্ত, ওই ধ্যানচিত্ত উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে সেম ওই ভূমিগুলোর সুখ স্বস্তি মানুষে অর্জন করতে পারে। তাহলে কত ক্ষমতা! মানুষই এগুলো সব চিত্ত অর্জন করতে পারে, সব চিত্ত সুখগুলো পেতে পারে, এবং সেটা ছাড়াও লোকোত্তর চিত্তগুলোও অর্জন করতে পারে। এবার বলা হচ্ছে যে এগুলো তো পারে, বড় কথা না, কোথায় গেল?
তেমন চতুর্বিধ আপায়িক সত্যের হীন অবস্থা প্রদর্শনেও অপটু নয়। চতুর্বিধ নারকের মতো আচরণ, তির্যক প্রাণীর মতো আচরণ, অসুরের মতো আচরণ, প্রেতদের মতো আচরণ করতেও আমাদের কোনো ইয়া হয় না, মানে দেরি লাগে না। একটু 19-20 হইলে মাত্র আমরা অসুরের মতো কাণ্ডকীর্তন শুরু করি। একটু 19-20 হইলে মাত্র প্রেতের মতো কাণ্ডকীর্তন শুরু করি। একটু 19-20 হইলে মাত্র প্রেতদের নিরয়বাসীদের মতো কার্যক্রম আমরা শুরু করে ফেলি। হ্যাঁ, এটাও আমরা দেখাইতে পারি। মানুষরা মানে এটাও পারে। এটাতে অপটু না, পটু। এই বিষয়টার মধ্যেও মানে পটুতা তাদের আছে, মানুষদের মধ্যে আছে। ভালোটা যেমন আছে, খারাপটাও আছে। বাকিটা কালকে আলোচনা করবো আর কি না। আজকে এতটুকু পর্যন্ত থাক। আজকে কিভাবে তাড়াতাড়ি সময় শেষ হয়ে গেল কি জানি, তেমন কিছু তো পড়া হয় নাই। দীপেন বাবু, আমি 1 নাম্বার এবং 2 নাম্বার এই প্রশ্নের উত্তরগুলো বের করার জন্য বলছি। তারপরে বাকিগুলো আমরা প্রত্যেকদিন একটা একটা করে করবো। এখানে যেটা অনুশীলনী ছিল কোনোটা এরকম করে দেখা হয়নি বা বলাও হয়নি। পারবো না বলে এমন ধারণা আগে থেকে ছিল, কিন্তু এটা কেন জানি মনে হচ্ছে এটা মানে উত্তরগুলো আমরা বের করতে পারবো। ঠিক আছে, এজন্য 1 এবং 2 এর আগের বিধি সংগ্রহের অনুশীলনী, এখান থেকে 1 এবং 2 এই দুটোটা উত্তর বের করবেন। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দে, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্য রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেহকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এরূপ সাধু কামনা পোষণ করে আজকে আমাদের ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 ও কাশা বন্দা